হরে কৃষ্ণ। বছরের প্রথম ষট্টিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? আজকে 13ই জানুয়ারি মঙ্গলবার নাকি আগামীকালকে 14ই জানুয়ারি বুধবার? এবং শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, সেই সঙ্গে পালন কখন করতে হবে? তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ষট্টিলা একাদশীর দিনেই আবার মকর সংক্রান্তি পড়েছে। এই দিনে গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গা স্নান করা হয়। তো সেই গঙ্গা স্নানের শুভ সময় কখন, সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। যত প্রকার ব্রত আমাদের সনাতন ধর্মে সব থেকে মহাপবিত্রতম এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত। অনেক প্রকার ব্রত রয়েছে, বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত, কাত্যায়নী ব্রত, কিন্তু সব থেকে ভগবানের প্রিয় যদি বলা হয় ভগবানের প্রিয় দিন কোনটি, তবে ভগবানের সব থেকে প্রিয় একটি দিন হচ্ছে এই পবিত্র একাদশী ব্রতের দিন। তো বছরে অনেক অনেক একাদশী ব্রত আছে, সেই সমস্ত একাদশীর মধ্যে একটা অন্যতম মাহাত্ম্যপূর্ণ একাদশী হচ্ছে এই পবিত্র ষট্টিলা একাদশী ব্রত। কেন এই একাদশী মাহাত্ম্যপূর্ণ? কেননা নামেই বোঝা যায়, ষট মানে হচ্ছে 6, তিলা মানে হচ্ছে তিল। এই একাদশীর দিনে তিল দিয়ে যদি কেউ বিশেষ 6টি কার্য করতে পারে, তবে তার ফলে তার সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায়, সে ব্যক্তির সৌভাগ্য লাভ হয়। এজন্যই একাদশীর দিনে তিল দিয়ে 6টি কার্য বিশেষ বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে ষট্টিলা একাদশী ব্রত। যেমন তিল দিয়ে 6টি কার্য কি কি? তিল অপরকে দান করা, তিল আপনি তিল দিয়ে ভগবানের সেবা করা, এই দুটি কার্য। তাও করতে না পারলেও তিল জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করা, এবং তিল হচ্ছে আপনি নিজে ভক্ষণ করতে পারেন, অথবা তিল এভাবে করে 6টি কার্য যদি করা হয় বিশেষ মাধ্যমে, তবে তার জীবনে বিশেষ মঙ্গল হয়ে থাকে, যা আমরা ব্রত কথায় আরো বিস্তারিত ভাবে জানবো। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই ষট্টিলা একাদশী ব্রত। বিশেষত যারা এই ব্রত পালন করবে তাদের ব্রহ্মহত্যা, গোহত্যা আদি পাপ বিধৌত হয়ে যায়। জগতে ব্রাহ্মণ হত্যা করা সব থেকে ভয়ানক পাপের, এজন্য কোনো ব্রাহ্মণের কোনোদিন নিন্দা করতে নেই। তবে জন্মগত ব্রাহ্মণ নয়, যারা প্রকৃত ব্রাহ্মণ, যারা প্রকৃত ভগবানের ভক্ত, তাদের নিন্দা করতে নেই। এদের চরণে অপরাধ মানে সাক্ষাৎ ভগবানও তাকে ক্ষমা করে না, যারা বৈষ্ণব অপরাধ করে। আর সেই ব্রাহ্মণ হত্যা করা, সাধু হত্যা করা, এর থেকে ভয়ানক পাপ কিছু নেই। বিশেষ করে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই সমস্ত পাপ থেকে পর্যন্ত মুক্ত থাকা যায় যদি কোনো ব্যক্তি এই ষট্টিলা একাদশী ব্রত পালন করতে পারে। এটা আমার মুখের কোনো কথা নয়, শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্যে এমন কথা বলা হয়েছে। এজন্য বুঝতে পারেন আশা করি কতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। দ্বিতীয়ত হচ্ছে এই একাদশী পালন করে ব্যক্তি দিব্যলোকে যেতে পারে। এজন্যই একাদশীর দিনে যে কার্যটি ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের দান করা উচিত। বাড়িতে যদি কোনো অতিথি আসে বা ভিখারি ভিক্ষা চাইতে আসে, খালি হাতে তাকে ফিরিয়ে দিতে নেই। কেননা এটা, যদি কোনো বাড়ি থেকে খালি হাতে কোনো অতিথি ফিরে যায়, তবে সেই গৃহস্থের অকল্যাণ এবং অমঙ্গল হয়ে থাকে। সাক্ষাৎ এরকম একটা কাহিনী পাওয়া যায় ব্রত মাহাত্ম্যে, যে আমরা জানবো একজন বুড়িমা, তিনি অনেক ব্রতবাদী করেছেন, তার মহাপুণ্য, এত পুণ্য এই বুড়িমার, যেমন যুধিষ্ঠির মহারাজ সশরীরে স্বর্গে গমন করেছেন, এই বুড়িমাও তেমনি সশরীরে তিনি স্বর্গে গিয়েছিলেন। কিন্তু তিনি জীবনে অনেক ধর্মকর্ম করেছেন, ব্রতবাদী করেছেন, অথচ কোনো ব্রাহ্মণকে কোনোদিন ভক্তি ভরে অন্নদান করেনি। এজন্য ওই বুড়িমা স্বর্গে গিয়েছে বটে, কিন্তু কোনোদিন অন্ন পায়নি। একবার ভগবান পরীক্ষা করতে এই বুড়িমার বাড়িতে উপস্থিত হলো,
কিন্তু বুড়িমা ছদ্মবেশী ভগবানকে চিনতে না পেরে অন্নদান করেনি, অবহেলা করেছে। যে কারণে এই বুড়িমার স্বর্গলোকে পর্যন্ত অন্ন পায়নি। শেষ পর্যন্ত তিনি ভগবানের কাছে বললে ভগবান এর উপায় বলেছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে জন্য, বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, আপনার অত সাধ্য না থাকলেও যৎকিঞ্চিত ভাবে প্রত্যেকের অন্নদান করা উচিত। কেন মানুষ ভূমিহীন হয়, যাযাবর হয়ে জন্মগ্রহণ করে? কেননা এটা আমাদের পূর্বজীবনের কর্মফল। হয়তোবা আমি কারো অন্ন নষ্ট করেছি, অথবা আমি কারো অন্ন ছিনিয়ে নিজে গ্রহণ করেছি, যে কারণে এই জন্মে আমাকে অন্ন ছাড়া কষ্ট পেতে হচ্ছে। এটা আমার নিজের জীবনেরই কর্মফল। তো এই সমস্ত পাপ থেকে ব্যক্তি মুক্ত হতে পারবে শুধুমাত্র এই পবিত্র ষটতিলা একাদশী ব্রত পালনের ফলে। পাশাপাশি হচ্ছে, যদি আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, একাদশীর আগের দিন আপনারা নিরামিষাদি খাবার খেয়ে তাড়াতাড়ি রাত্র 11টার আগে খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, এবং মানে একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান আদি করে সকালবেলা সংকল্প করবেন। কেননা সংকল্পবিহীন যে ধর্ম কাজ করা হয়, সেই ধর্মকর্মের ফল অল্প লাভ হয়। এজন্য সংকল্পেনা বিনা রাজন ইয়াৎ কিঞ্চিৎ কুরুতে নরা ফলঞ্চ অল্পকম তস্য ধর্মস্য অধ্যক্ষয়া ভবেৎ। সংকল্পবিহীন যে ধর্ম কাজ আদি অনুষ্ঠান করা হয়, তার ফল অল্প হয়ে থাকে। এজন্য একাদশীর দিনে সকালবেলা আপনি স্নান আদি করে, এই দিনে স্নান কেন করতে হবে? কেননা এই একাদশীর দিনে এবছরের ষটতিলা একাদশীর দিনে পৌষ সংক্রান্তি পড়েছে। এই পৌষ সংক্রান্তির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই সংক্রান্তি তিথিতে সূর্যদেব তিনি মকর রাশিতে অবস্থান করে, এজন্য একে মকর সংক্রান্তিও বলা হয়। এবং সেই সূর্যদেব তিনি উত্তরায়ণের শুরু হয় এই সময় থেকে, স্বর্গের দ্বার উন্মোচন হয়। বিশ্বদেব এই মকর সংক্রান্তির দিনে দেহত্যাগ করেছিলেন, সরসজ্জায় শায়িত সেই বিশ্বদেব। এবং সেই সঙ্গে এই দিনেই মকরবাহী মা গঙ্গা তিনি এই পৃথিবীতে আগমন করেছে আমাদের মতো অধম জীবদের উদ্ধার করার জন্য। এজন্য জগতে যত প্রকার তীর্থ বিদ্যমান, সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই পবিত্র গঙ্গা দেবী। গঙ্গার উপরে কোনো শ্রেষ্ঠ তীর্থ নেই। যে গঙ্গায় অবগাহন করলে জীবনের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়, জীবনের মলিনতা নাশ হয়। আপনারা সেই গঙ্গা স্নান করবেন এই দিনে। এই দিনে এজন্যই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত দর্শনার্থী এই গঙ্গা দেবীর অববাহিকায় স্নান করে জীবনের পাপমুক্ত হতে আসে, মলিনতা নাশ করতে আসে। তো আপনি অবশ্যই, যদি বাড়ির পাশে আপনার গঙ্গা দেবী থাকে, অবশ্যই সেখানে স্নান করবেন। কিন্তু যদি বাড়ির পাশে গঙ্গা না থাকে, সেক্ষেত্রে আপনি স্নান করার সময় সকালবেলা স্নান করবেন। স্নান করার সময় 3বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলে তাতেও গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত হওয়া যায়। তো এ হচ্ছে মূলত গঙ্গা স্নানের নিয়ম। এভাবে করে আপনারা প্রত্যেকে গঙ্গা স্নান করবেন। সেই সঙ্গে হচ্ছে, এই গঙ্গা স্নানের সঠিক সময় কখন, একটা অমৃত যোগ থাকে। তো এই একাদশীর দিন একে তো হচ্ছে মহাপুণ্যের দিন, দ্বিতীয়ত আবার মকর সংক্রান্তি। তো এই জন্য এই দিনে আপনারা প্রভাতকালে স্নান করবেন। যদিও বা বর্তমানে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেও এই দিনে একটুকু সকালবেলা স্নান করে তাড়াতাড়ি আপনি ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোটা দিবেন বিশেষ করে। কেননা অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে বেশি পুণ্য ফল লাভ করা যায়। এই জন্য দেখবেন কিছু কিছু সময় অফার আসে, এত সময় মানে এই পুজোর সময় এত টাকা মোবাইলে ভরুন, এত জিবি ফ্রি পাবেন, এমবি। তো ভগবানও কিছু অফার দেয়, যেমন পূর্ণিমা, অমাবস্যা, বিশেষ শুভ দিন, একাদশীর দিনে ধর্ম কাজ করলে অন্যান্য দিনের থেকে বেশি পুণ্যফল লাভ করা যায়। তাই এই দিনে স্নানের শুভ সময় কখন? স্নানের জন্য সর্বোত্তম সময় হচ্ছে প্রভাতকাল। সকালবেলা আপনারা স্নান করবেন, এবং সকালবেলা সময়টাকে যদি মিস করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বিকালে স্নান করতে পারেন অথবা দুপুরেও করতে পারেন, তবে সকালবেলা স্নান করা সর্বোত্তম। এভাবে করে আপনারা স্নান করে একাদশীর দিনে ঠাকুর পুজোটা অবশ্যই করবেন। কেননা উপমানে নিকটে বাস মানে বাস করা। এই দিনে কেবলমাত্র উপবাস করলাম, না খেয়ে থাকলাম, আমার ব্রত হলো, বিষয়টা একদম এরকম নয়। আবার অনেকে প্রশ্ন করে,
একাদশীর দিনে, বিশেষ করে এবছরে এই যে একাদশী ব্রত, এই দিনে তো পৌষ সংক্রান্তি পড়েছে, এই দিনে অনেকে পিঠাপুলি আদি উৎসব করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে, বাড়িতে আমরা যে পিঠাপুলি আদি করব সেগুলো একাদশীতে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশীতে কি কি খাওয়া যাবে? একাদশীতে আপনি ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য ভুলেও কিন্তু খাওয়া যাবে না। আপনি ব্রত না করতে পারেন, কিন্তু ব্রত না করলেও সবজি রান্না করে গ্রহণ করুন। পেট ভরে আপনি সবজি খেতে পারেন। সাবু দিয়ে পায়েস করা যায়, সাবু দিয়ে সুন্দর ভুনা করা যায়, সাবু আলু আদি মিক্সচার করে। এভাবে করে আপনি সবজি আদি খেয়ে পেট ভরে গ্রহণ করুন। আলুর পায়েস করা যায়, আলুর চিপস, কলার চিপস, এভাবে করে কত রকম ভাবে এখন খাবার প্রস্তুত করা যায়। কিন্তু একাদশীর দিনে কখনো উচিত নয় পঞ্চরবি শস্য ভক্ষণ করা। এতে কি হয়? মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো বিভক্তি বিষ্ণুরকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তো এই জন্য আপনি ধান জাতীয় খাবার খাওয়া যাবে না, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, সরিষা জাতীয় খাবার, যে কোনো প্রকার, তারপরে হচ্ছে পাঁচফোড়ন আদি সবজিতে ব্যবহার করা যাবে না। কাউন, শ্যামা চাল, কিনুয়া, বাকুইটস, ওটস এই সমস্ত খাবার খাওয়া উচিত নয় একাদশীর মতো পবিত্রতম দিনে। এতে মহাপাপের ভাগী হতে হয়। পাশাপাশি হচ্ছে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা, কারণ অনেকে বলে থাকে, অপযুক্তি দেখায়, আমরা নিজেরা ধর্মকাজ কম করি, কিন্তু কেউ একটু ধর্মকাজ করলে তাকে নিরুৎসাহিত করি, তাকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করি। এটা কিন্তু করা উচিত নয়। অনেকে বলে সধবা মায়েরা ব্রত করলে নাকি স্বামী সন্তানের অকল্যাণ হয়, সন্তান মারা যায়। এটা কি আসলেই বাস্তব কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে এটা কখনো বাস্তব নয়। সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামী সন্তানের অমঙ্গলই হবে, তবে সাক্ষাৎ মা দ্রৌপদী ব্রত করত, পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, আবার প্রভু শিবের সাথে মা পার্বতী তিনি পর্যন্ত একাদশী ব্রত পালন করে। মহাদেব নিজে বলেছেন, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না এবং একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে, তার প্রতি গ্রাসে গ্রাসে এত পাপের ভাগী হতে হয়, মৃত্যুর পরে যমদূতগণ তার মুখের মধ্যে তপ্ত লোহাকে তাপিত করে ঢেলে দেয়। এজন্য ভয়ানক পাপ হয় একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে, যা মহাদেব পর্যন্ত বলেছেন। তাই একাদশীর দিনে অন্ন খেতে নেই। আপনি এভাবে করে সংক্ষিপ্ত পরিসরে নিজে এই ব্রত ভক্তি ভরে পালন করবেন এবং অপরকেও উৎসাহিত করবেন। তো ভিডিওটি বেশি বড় না করে আমরা এখন জেনে নিচ্ছি এই পবিত্র সফল শর্তিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারে। শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি এই দিনে ব্রত না করতে পারলেও চেষ্টা করবেন প্রত্যেকটা একাদশীর ব্রতের মাহাত্ম্য সেই একাদশীর সময় শ্রবণ করতে। নিজেরা পরিবারে পাঠ করবেন, শ্রবণ করবেন। এর মাধ্যমে অনেকাংশেই এই একাদশী ব্রতের বিশেষ পুণ্যফল কিন্তু একটুকু হলেও প্রাপ্ত করা যায়। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই ব্রত মাহাত্ম্য জেনে নিচ্ছি। এরপরে ব্রত কবে পালন করতে হবে, আজকে না কালকে, তারপরে ব্রতের পালনের সময় কি, সেই বিষয়ে জেনে নিচ্ছি। শর্তিলা একাদশী, মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, তিথিই বা কি এবং তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য মুনি ঋষিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগো, তুমি একটি উত্তম গোপনীয় প্রশ্ন করেছ।
মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রী গোবিন্দের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবে। কুষ্পাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ 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 কৃপালুস গতিনম গতির্ন ভব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হও এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান এবং দানাদি কার্যে তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো কোনোদিন কোনো ভিক্ষুককে ভিক্ষা দান এবং ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্চন করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। সে ক্ষুব্ধ হয়ে তখন আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই পুণ্যফল প্রদানে রাজি হয় তবেই তুমি কেবল দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা কখনো করা উচিত নয়। বৃত্ত ষট্ঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে থাকে। তো এই ছিল মূলত মহাপবিত্র ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। এর মাধ্যমে ভগবানের কৃপা আরো বেশি লাভ করা যায়। তো ব্রতে মূলত শুরু হবে একাদশী তিথি আজকে 13ই জানুয়ারি মঙ্গলবার বিকাল 4:45 থেকে। থাকবে মূলত
আগামীকালকে 14ই জানুয়ারি বুধবার রাত 6টা 54 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামীকাল 14ই জানুয়ারি বুধবার। এবং পারণ কখন করতে হবে? তো ব্রত তো আগামীকাল, পারণ করতে হবে পরের দিন বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গে পরের দিন সকাল 6টা 27 মিনিট থেকে 9টা 56 মিনিটের মধ্যে পারণ করতে হবে। বাংলাদেশে 6টা 42 মিনিট থেকে 10টা 19 মিনিটের মধ্যে পারণ করতে হবে। দিল্লিতে 7টা 14 মিনিট থেকে 10টা 45-এর মধ্যে পারণ করতে হবে। বৃন্দাবনে 7টা 10 থেকে 10টা 42 এবং উত্তরপ্রদেশে 6টা 54 থেকে 10টা 30 মিনিট এর মধ্যে পালন করতে হবে। তো এভাবে করে আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করবেন। এবং পালনের সময়সূচি যদি আপনার স্থানে না জানেন, তবে সেক্ষেত্রে সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ষট্টিলা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।